নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চলে তার সঙ্গে আরও একটি প্রকল্প যুক্ত হয়েছে। আপনারা হয়তো এই খবরটা প্রায় শুনেছেন এবং অনেকেই হয়তো শোনেননি। তো আজকে আমি এই প্রকল্পের ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন। তো সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা ভিন্ন রাজ্যে কাজ করে সেই সমস্ত শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পটির নাম সমশ্রী। তো এই সমশ্রী প্রকল্পে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া আছে, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো। তো তার আগে আমি তোমাদেরকে এই প্রকল্পের সম্বন্ধে কিছু জানাবো এবং মাননীয়া কি বলেছেন সেটাও লাইভ দেখাবো। তো তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প করা হচ্ছে যার নাম সমশ্রী এবং এটি একটি একদম নতুন পরিকল্পনা এবং এই প্রকল্পের মাধ্যমে প্রায় 5,000 টাকা মাসে মাসে পাওয়া যাবে এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে কাজ না পেয়ে ফিরে এসছেন তাদের প্রায় প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেয়া হবে এবং এই 5,000 টাকা প্রায় 12 মাস পর্যন্ত দেয়া হবে। তাদের নতুন কাজ না হওয়া পর্যন্ত এই 5,000 টাকা প্রায় 12 মাস পর্যন্ত ওনারা পাবেন এবং এই প্রকল্প উৎকর্ষ বাংলায় স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে দেয়া হবে এবং এদের কর্মশ্রীতে জব কার্ডও দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা প্রায় 22,40,000 পরিযায়ী শ্রমিক পাবেন। মাননীয়ার নতুন একটি প্রকল্পের উদ্যোগ। তো আমি চলুন দেখিয়ে দিই উনি লাইভ কি বলেছেন এই প্রকল্পের বিষয়ে। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহ পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থাকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এবং আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এই প্রকল্পের জন্য লাইভ তোমরা অ্যাপ্লাই করবে, খুব সহজেই দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।